এখন মাত্র আমরা আসার পরে কেন লাগালেন? এখনই খোলা ছিল, দরজা লাগাইলেন না? আমি এসে খোলা দিচ্ছি, আমাকে দেখে আপনি কেন লাগাইলেন? কি করছেন এখানে? কি করছেন এখানে? তো স্যার আছে, দরজা লাগাইলেন কেন? আপনার স্যার দরজা লাগাইতে আপনার স্যার বলছে না, দরজা লাগাইতে কে বলছে? এখানে কোথায় লাঞ্চ করতেছিলাম? আপনারা কি করছেন এখানে? আপনারা কি করছেন? এখনই খোলা ছিল, এখানে আমাদের দেখে লাঞ্চ করতে ইচ্ছা করলো। আপনাদের তো আমরা দেখি না, দেখছি হ্যাঁ, দেখি আপনি না। আমি আপনি যতগুলো নিছেন আজকে আমাদের দেখান যে আপনার এই টাকাগুলো কাবার হয়, বের করেন। আপনি এখানে আসেন। আপনি কোথায় যান? আপনি এখানে আসেন, নিয়ে আসতে হবে না, আপনি এখান থেকে দেখান। 4টা নকল নিয়ে আসো তো না, ফরেন পাওয়ার 4টা, আর ওই যে ওই কিসের 4টা নকল আজকে যে দিয়ে গেছে, হ্যাঁ, কে বাকাটা দিয়ে গেছে আমি প্রমাণ দেখাচ্ছি। না, কে বাকারা এই টাকাগুলো যে দিয়ে গেছে ওইটা এটা ওনার আপনি কোনো নোট রাখছেন? এটা আমি যাইছে দেখাচ্ছি। তাই রেখে দিছেন? না না, যাইছে তাই রাখবো কেন? তাহলে কেমনে বুঝছেন? একটা ফিস আছে সরকারি 1000 টাকা, সরকারি 1000 হ্যাঁ, টাকা ওই যে আকায়াত দেয় পিছনে, আমাদের ফর্মের পিছনে, ওটা বাবদ আমাকে সরকারি নকলের ফি 1000 টাকা। স্যার এই যে উনি দেখতেছে স্যার, সরকারি ফি উনি 1000। দেখতেছে স্যার, সরকারি ফি 1000। কতদিন ধরে আপনি কাজ করেন? 25 পাতা অনুযায়ী হয় স্যার, 25 পাতা অনুযায়ী। পাতা অনুযায়ী, পাতা বেশি হলে ফিস বেশি আসে। একটা পাতা দলিল যখন নকল চাইতেছে আপনি কিভাবে জানেন এটাতে কয়টা পাতা আছে? স্যার এটা না জেনে টাকা রেখে দিচ্ছেন? না না, আমরা ফুল টাকা আগে নেই না তো, পরে কিছু টাকা বাকি রাখি। ট্রেজারিতে অর্ধেক টাকা, ওই যে স্যার দেখাচ্ছে, এগুলো স্যার সকাল থেকে আমি নিয়েছি, এগুলো আমাদের দলিল লেখক দেওয়া যায়। ট্রেজারিতে আপনি কত টাকা জমা দিবেন? আপনি ট্রেজারিতে কত টাকা জমা দিবেন? এটা তো আমরা আগে থেকে বলতে পারি। তাইলে আপনি অর্ধেক টাকা ট্রেজারিতে জমা দেবেন একটা সার্ভিসের জন্য, অর্ধেক টাকা? না না স্যার, আমার বুঝাতে সামনে আমরা তো আগে থেকে টাকা নিতে পারি না। আমরা স্যার আগে থেকে টাকা নিতে এই পারি না। ভদ্রলোককেও নিয়ে তোলেন, আগে থেকে টাকা না নিয়ে পকেট ড্রয়ার ভরে ফেলছেন। এই স্যার এখানে এইগুলো আমার সকাল থেকে আমি বুঝতে পারছি। আমি প্রমাণ করবো এগুলো কে দিয়ে হ্যাঁ, আপনি আসেন। ওনাকেও নিয়ে চলুন। মানুষের কাছ থেকে ঘুষ নেওয়া হেল, আপনি তাকে নেওয়াই দিচ্ছেন। এখানে আরো সাক্ষ্য আছে, আরো সাক্ষ্য আছে। না, কোনো কাজ না, সরকারের কাজ আপনার এইভাবে ওই যে হেল্প করে পকেট ভারী করবেন, এটা তো ভাই না। আমরা এই কারণে বেতন নিই না, আমরা বেতন নিই না, পেনশন নিই না, কিছু নিই না, এই কারণে নিই না। আমি বললাম কোম্পানি না, আপনি কোম্পানির লোক হইলেও তো এই কাজে আপনি ইনভলভ হয়ে গেছেন। আমি তো আপনি চাইছেন সাব রেজিস্টার দিছেন না, জেলা রেজিস্টার আপনাকে দায়িত্ব দিছে, হেল্প করার দায়িত্ব আপনাকে কে দিছে? আপনি চাইছেন না, এই কারণে আপনি হেল্প করে বেড়ান। হ্যাঁ, আপনি টাকা তাহলে নিয়ে দিচ্ছেন, আমি তো হেঁটে লই আপনি খেয়ে দিচ্ছেন। আপনি কথা কই আপনি শিখছেন। এগুলো হচ্ছে আপনার, আমরা প্রত্যেকে একটা নকল লেখলে 50 টাকা করে লেখনি হয়, ঠিক আছে? হ্যাঁ, না লেখনি ফি ঠিক আছে, ঠিক আছে, এভাবে 50 টাকা করে একটা নকল লেখলে পাই। 28,000 আপনি 28,500 দিয়ে 50 টাকা করে ফি নেন, আজকে আপনাকে 570টা দলিল লিখতে হয়েছে। আপনার কি মানুষ না রোবট? মাসে একবারই দিই। হ্যাঁ, মাসে একবারই দিই। এটা হচ্ছে আমাদের এক, হ্যাঁ ঠিক আছে, এটা আমাদের এক কলিগ ও হাসপাতালে ভর্তি ছিল ইমার্জেন্সিতে, এটা আমরা সবাই ওরে সহায়তা করছি। হ্যাঁ, রোকসানা আমাদের নকল নবীশ। হ্যাঁ, ও এখনো ছুটিতে আছে, এখন হাসপাতাল না, ডেলিভারি হয়েছে তো, তখন মানে খুব ক্রিটিক্যাল ছিল না, ওটা ও খুব ক্রিটিক্যাল ছিল দেখা মানে আমরা তখন সবাই হেল্প করছি। হ্যাঁ, এটা তো অনেক আগের জিনিস। এটা হচ্ছে আমরা নকল দেয় আমাদেরকে, ঠিক আছে, অনেক বাকি টাকা রাখছে আর কি, মানে একসাথে দেয় না তো, ঠিক আছে। এই যে দেখতে তো না এখানে না একটা নকলে না তো, এখানে দেখেন তার অনেক আগের থেকে। এটাই তো আমাদেরকে পরবর্তীতে আমাদের যে ফিসটা আসে আমরা এইভাবে জমা করি। আপনার কিছু লেখক আছে যারা আমাদেরকে দেয়, ঠিক আছে। আগে না, সামনে রাখার দরকার। স্যার চেক বলে চেক এই চেক বইগুলো কিসের? এগুলো আমার
এগুলো আমার। আচ্ছা আপনার ব্যক্তিগত কয়টা চেক কয়টা ব্যাংকে? এখানে আমার আছে, আমার ওয়াইফের আছে। আমার পারিশ্রমিক আছে, আমার সরকারি ফিস আছে দেওয়ার পরে এটাতে আমার পারিশ্রমিক আছে। সরকারি ফিসের বাইরে আপনার পারিশ্রমিক তাহলে আমার তো আর পারিশ্রমিক দেন না আপনারা, আমি তো দলিল লেখক, আপনাদের টাকার উপর আমরা চলি, এটা তো আপনারা দিতেন না। না আমি ট্রেজারির বাইরে আপনি জানেন উনি যে মানে উনি পারিশ্রমিক হিসেবে না 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 কত নিচ্ছেন, না আপনার কাছে এই হিসেব আছে? আমার কাছে নাই। আপনার কাছে নাই? না আমি মানে যত না, না, সেবা করতে সে কাছে যা আপনি চাইবে উনি নিতে আমাকে থাকবেন। একটু শেষ করতে Please, দেন। please, কারণ আপনি আমাকে একটু কথা বলার সুযোগ দিতে হবে, ঠিক আছে? বিষয়টা হচ্ছে ওনারা হচ্ছে আমাদের দলিল লেখক কয়জন, 100 কতজন, 20 জন, 120 জন দলিল লেখক। ওনাদের কাজ হচ্ছে সার্চ করা, নট মানে নকল মানে ওই কি বলে যে যারা নকল সেবা প্রত্যাশী তাদের কাছ থেকে নিয়ে নকলের বিজনেস করা, তাদেরই নকল দেওয়ার দায়িত্ব তাদের না। এখন দেখা গেল যে ওনাদের কাজ হচ্ছে, এবং তাদেরকে কিন্তু সপ্তাহের আপনার 2 দিন সার্চের জন্য সুযোগ দেওয়া হয়, সপ্তাহে 2 দিন সার্চ। কিন্তু ওনারা এখানে ধরেন সার্চ করার পরে ওনারা বসে বসে ওনারা ওনারা কি ওনাদের যে বেস্টের দায়িত্ব আছে এর বাইরে কিছু করছেন কিনা আপনি কি সেটা মানে মনিটর করছেন? না, না, করতে পারেন? এখানে মনিটর আপনি কি করতে না না পারছেন? না এখানে মনিটর করার ইয়ে নাই, ওনাদের বসারও ইয়ে না, এখানে দেখতেন না। এখানে সত্যি কথা যেটা, এখানে কিন্তু বসারও দেখতেন ওনারা যা সার্চে যে আপনারা সেবা দিয়ে যাচ্ছেন মানে বসে আপনার অফিসে? না না ওনারা আসে ওই যে যারা সেবা গ্রহীতা আসে ওনাদের সাথে লিঙ্ক করে ওনাদের দেখা গেল যে একটা নকল নেওয়ার জন্য চেষ্টা করে যে আমরা একটা নকল নিব, যে ওনাদের কাছে ধরে ওনারা হয়তো নকল সরকারি সেই ফিটা দেন কিনা আপনি এটা নিশ্চিত? না, ওনারা সরকারি ফিটাই আমাদেরকে দেয়। আপনি নিশ্চিত করছেন? হ্যাঁ আমাদের সরকারি ফিটা যারাই নেয় তারাই কিন্তু এখানে এই সরকারি ফিটা জমা দিতে হয়, এর বাইরে ওনারা জমা দেওয়ার সুযোগ নেই। অতিরিক্ত যে টাকা নেই না ওই জিনিসটা আমি কিভাবে বলবো, না ওই জিনিসটা আমি জানি না, কারণ ওনাদেরকে আমাদেরকে সরকারি ফিসটা তাদেরকে দিতে হয়। নিয়ে যাচ্ছে আপনি জানেন না? না না এটা আমাকে কিভাবে বলবো আমি? আমার তো শোনেন, একটা নকল করে আমাকে 25-30 টাকা নেয় দলিল লেখক, শোনেন দলিল লেখক না, বাইরের লোকজন এসে নকল টকল নিতে পারে, যে কেউ নিতে পারে, আপনি নিতে পারেন। এখন সে যদি মনে করেন যে তার কাছে 3000 টাকা আদায় করে, সেটা যদি আমাদের সরকারি ফিসটা যদি জমা দেয় তাহলে তো আমি ওই জিনিসটা আমি এবং এটা জানার এটা মনিটর করার জন্য কেউ যদি আমাদের ইয়া করে, আপনি কোনো ব্যবস্থা আমাকে নিয়েছেন যদি কিনা? কেউ ইয়া করে, অভিযোগ না আপনি এই যে এখন একটা অভিযোগ, আপনি কোনো ব্যবস্থা নিয়েছেন না না as a chair? হ্যাঁ আমাকে As a chair? কয়েকজন অভিযোগ দিয়েছিল, তাদেরকে আমি তাদের দলিল যেমন কয়েকজন দলিল লেখককে ইয়া করে দেওয়া হয়েছে যে অফিসে না আসার জন্য, মৌখিকভাবে বলে দেওয়া হয়েছে। মৌখিকভাবে? হ্যাঁ ওদেরকে বলে দেওয়া হয়েছে যে আর অফিসে না আসার জন্য। আমার দায়িত্ব, আপনার গ্রাহক আসবে, একটা নকল আমরা রেডি করে দিব, ঠিক আছে? একটা নকল হয়তো 2000-2500-2200 খরচ হয়, তাহলে 400-500 টাকা আমরা বেশি নিই একটা নকলে। এখানে যারা আছে ওরাই আবেদন। সরকারিতে আমরা নির্ধারিত কোনো বেতন পাই না, এটা তো জানেন দলিল লেখক হিসেবে আমরা কোনো বেতন পাই না, আমরা সেবা দিয়া তারপরে আপনাকে খুশি করে আপনারা এই টাকাটা আমাকে দেয়। একটা নকল করলে 300-400 টাকা থাকে আমাকে সর্বোচ্চ। না না, আমরা যেই নকলটা রেকর্ডেতে করি, চুপ করেন, আমরা কারো কাছ থেকে বার্গেনিং করে দলিল লেখকরা, আমরা লাইসেন্স প্রাপ্ত দলিল লেখকরা কারোর কাছ থেকে বার্গেনিং করে আমরা কোনো টাকা নেই না। আমি 1000 টাকা চাইছি না, আমি প্রতি বছরে 500 টাকা তল্লাশি চাইছি, এটা হলো ফি বই। প্রতি মাসের ফি বই গেলে আপনার দেখতে হইব, প্রতি মাসে ওই জায়গায় টাকা দিতে হয়, হ্যাঁ ওই জায়গায় এরপরে দিতে হয়, কারণ ওই জায়গায় আমার 300 টাকা 400 টাকা খরচ, আর একটা বই লিয়ে যে আমি সারাদিন 3 ঘন্টা দেখবো, আমার একটা পরিশ্রম আছে।